আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুমাস টিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে আমি সুজির কেক বানিয়ে দেখাবো। তার জন্য সুজি রেখেছি 125 গ্রাম, 85 গ্রাম ময়দা, আর রেখেছি 1 বাটি মানে হিসাবে 2 কাপ দুধ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর কাজু আর আমন্ড। সুজিটাকে আমি ফার্স্টে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা একটু গ্রাইন্ড করে নেব। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একেবারে ময়দার মতো পুরো পাউডার হয়ে যাবে না, আর একেবারে সুজি সুজিও বোঝা যাবে না। এবার ময়দাটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম, আর বেকিং পাউডার বেকিং সোডাও স্ট্রেনারের মধ্যে নিয়ে একসাথে আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এক্সট্রা অংশটা আমি ফেলে দিলাম। অবশ্যই ময়দাটা একটা চালুনির দ্বারা চেলে নিতে হবে। চিনিটাকে এইভাবে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে, নতুবা চিনি গোটা গোটা থাকলে কেকের সাথে ভালোভাবে মেশে না, পরে কেক খাওয়ার সময় মুখে লাগে, খুব বাজে লাগে। তাই অবশ্যই চিনিটাকেও গুঁড়ো করে নিতে হবে আর চালুনি দিয়ে চেলে নিতে হবে। চিনিটা আমি 125 গ্রামই নিয়েছিলাম। এবার ওটা একেবারে খুব বেশি মিষ্টিও না, খুব কমও না, একদম পারফেক্ট মিষ্টি। তবে তোমাদের একটু মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে আরও 25 গ্রাম বাড়িয়ে নিতে পারো। এইভাবে একটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব উপকরণগুলো। তারপরেই একটু একটু করে দুধ দিয়ে আমি মিক্স করব। একসাথে পুরো দুধটাকে দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে মিক্স করতে হবে। হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে আমি ভালোভাবে মিক্স করছি। তোমরা যে কোনো হাতা চামচ নিয়েও মিক্স করতে পারো, যেটাতে কমফোর্টেবল হবে সেইভাবেই মিক্স করো। আরও একটু দুধ দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তাতে বোঝাও যাবে যে কনসিস্টেন্সিটা ঠিকঠাকভাবে আমি তৈরি করতে পারবো। নতুবা একসাথে বেশি দিয়ে দিলে হয় বেশি হতে পারে, নাহলে কম হতে পারে। বেশি হয়ে গেলে তখন প্রবলেম। তাই অবশ্যই অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে ব্যাটারটাকে রেডি করতে হবে। আমি যে উপকরণগুলো নিয়েছিলাম তার সাথে 2 কাপ দুধ একেবারে পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। 2 কাপ মানে 200 গ্রাম মতো দুধ আমি নিয়েছিলাম। যদি তোমাদের একটু বেশি লাগে আরও বেশি দিও, বা কম লাগলে কম নেবে। আর দিয়ে দিলাম সাদা তেল। ফার্স্টে 2 চামচের মতো দিয়েছিলাম, তারপর আবারও একটু আমি অ্যাড করেছি। টোটাল আমি 5 চামচ সাদা তেল দিলাম। তোমরা এই জায়গাটাতে বাটার গলিয়ে বাটারটাও ইউজ করতে পারো, সাদা তেলও দিতে পারো। এবার কেকের যে মোল্ড, তার মধ্যে আমি 1 চামচ বাটার নিলাম। বাটারটাকে এইভাবে গ্রিস করে নিতে হবে। এখানে বাটারের পরিবর্তে তোমরা সাদা তেলটাও গ্রিস করে নিতে পারো, তবে বাটার হলে বেস্ট হয়। একটু মোটা লেয়ার হয় বাটার হলে, তাই বাটারটাই গ্রিস করা ভালো হবে। তা না হলে সাদা তেলও কোনো ব্যাপার না, সাদা তেলও দিতে পারো। এবার 2 চামচ মতো ময়দা আমি ছাঁকুনির দ্বারা ছেঁকে নিচ্ছি। এটাকে ভালোভাবে এই মোল্ডটার মধ্যে মাখিয়ে নিতে হবে। বাটারের উপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে পুরো লেয়ার করে রেডি করে নিতে হবে। কোথাও যেন শুধুমাত্র বাটার না থাকে, সব জায়গাতেই ময়দাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। এবার তৈরি করে রাখা কেকের ব্যাটারটা আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। একটু উঁচু থেকে ঢালতে হবে, তাহলে ভিতরে লাম্পস হবে না। তাই একটু উপর থেকে এইভাবে ঢেলে দিতে হবে। এবার কেটে রাখা বাদাম আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা এখানে চেরিও দিতে পারো, কিশমিশও দিতে পারো,
কিন্তু কিশমিশটা আমার পার্সোনালি পছন্দ না, তাই আমি দিলাম না। আমি শুধুমাত্র আমন্ড আর কাজু বাদাম দিলাম। তোমরা টুটি ফুটিও দিতে পারো। এটা আমি খুব সাধারণভাবে বাড়ির থাকা জিনিসগুলো দিয়েই দেখাচ্ছি, তাই অত কোনো জিনিস আমি ইউজ করলাম না। আর কড়াইয়ের মধ্যে তোমরা বালু দিতে পারো, বালি না দিয়ে আবার শুধুমাত্র স্ট্রেনার দিয়ে এইভাবে 15 মিনিট ঢাকা দেওয়ার পরে তারপরে পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট বা 25 থেকে 30 মিনিট, 20 মিনিট পরে অবশ্যই চেক করবে। যদি হয়ে যায় খুব ভালো, আর নতবা 25 মিনিট পর আবার চেক করবে। যেহেতু এটা কম উপকরণের কেকটা করেছি, তাই 25-30 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। যদি তোমাদের এই পরিমাপটা আরও বাড়িয়ে নাও, এর দ্বিগুণ করো, সেক্ষেত্রে 45 মিনিটে রেডি হয়ে যাবে। কেকটা আমার 25 মিনিটেই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সফট হয়েছে। আমি এইভাবে কেটে নিলাম। আর বাটার আর আটাটাকে গ্রিস করার কারণে খুব সহজেই কেকটা উল্টিয়ে আসলো, তোমরা দেখতেই পেলে। আর কত সফট হয়েছে সেটাও দেখতেই পাচ্ছ। বাচ্চাদের বাড়ির তৈরি কেক করে দিলে তারা অবশ্যই ভালো খেতে চাইবে, তারা খাবে, আর এতে হেলদিও। আর সবাই চায়ের সাথে আড্ডা দাও এই কেক বানিয়ে। আল্লাহ হাফিজ।